সুপ্রিম কোর্টের নির্দেশে বাতিল হয়ে গিয়েছে 2016 সালের এসএসসির গোটা প্যানেল, যার ফলে চাকরিহারা প্রায় 26,000 শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের মুখ্যমন্ত্রী বলেছেন সবাই ফিরে গিয়ে যে যার স্কুলে কাজে যোগ দিন, প্রয়োজনে সবাই আপাতত ভলেন্টিয়ারি সার্ভিস দিন। কিন্তু আদৌ তাদের ভবিষ্যৎ কি? এই নিয়ে চাকরিহারা শিক্ষকদের একটি অংশ বুধবার রাস্তায় নেমে বিক্ষোভের পথ ধরলেন। এদিন সবাই মিলে ফের তাদের চাকরি ফিরে চাইলেন। চাকরিহারাদের বিক্ষোভ ঘিরে রণক্ষেত্র হয়ে ওঠে কলকাতার কসবা। বুধবার কসবায় ডিআই অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করতে জমায়েত হন চাকরিহারারা। সেই সময় পুলিশের সঙ্গে প্রথমে তাদের শুরু হয় বাকবিতণ্ডা, এরপরে তা বদলে যায় রীতিমতো হাতাহাতিতে। এদিকে এই ঘটনায় শুরু হয়ে গিয়েছে ব্যাপক রাজনৈতিক চর্চা। পুলিশের পদক্ষেপকে খুব একটা সমর্থন না করলেও শিক্ষকদের আন্দোলন নিয়ে সমালোচনা করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। ঘটনাটা দুর্ভাগ্যজনক, নিন্দাজনক, এগুলো যেমন একদিকে সবই সত্যি, আবার এটাও সত্যি যে সেদিন মুখ্যমন্ত্রীর নেতাজি ইন্ডোরে মিটিংয়ের পর তাদের নেতৃস্থানীয় সঙ্গে আমার বৈঠক হয়েছে। আমরা বলেছি তাদের সর্বতোভাবে, মানবিকভাবে, আইনিভাবে কিভাবে যোগ্য বঞ্চিত শিক্ষকদের চাকরি ফেরত দেওয়া যায় সে ব্যাপারে একটা সুরাহার পথ আমরা খুব দ্রুত বার করব। সেই নিয়ে ওদেরই নেতৃবর্গের সঙ্গে কথা, ওরা আমাদের সঙ্গে বসতে চেয়েছিল এই শুক্রবার বা শনিবার বা এই সপ্তাহে। সে তারিখও ঠিক হয়ে গেছে যে ওরা আসবেন। হ্যাঁ, আমি একা না, এসএসসি চেয়ারম্যান থাকবেন, যে কমিটি থাকবে, পুরো এন্টায়ার কমিটি, আমার বিভাগীয় সচিব থাকবেন। ওদের সঙ্গে বসে একটা সুরাহা বার করার কথা, বা ওদের দাবিগুলো, ওদের বেসিক দাবি কি আছে সেটা শোনার কথা। তাহলে আমার বক্তব্য হচ্ছে যে আপনি যদি যে সরকারের কাছে আপনি দাবি করছেন, সরকার আপনাদের সর্বতভাবে সাহায্য করছে, শিক্ষা দপ্তর সর্বতভাবে সাহায্য করছে, এসএসসি আপনাদের সঙ্গে যখনই দেখা করতে চাইছে দেখা করছেন, আমাদের সঙ্গে মিটিং চলছে, তাহলে সেখানে আপনার কথা অনুযায়ী আন্দোলন, লড়াই, প্রতিবাদ এগুলো তো কিছুদিন স্থগিত রাখা যেত, এগুলোর জন্য দিন পড়ে আছে। তবে এই ঘটনায় ফেটে পড়েছেন বিরোধীরা। অভিজিৎ গঙ্গোপাধ্যায়, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার প্রমুখ বিজেপির শীর্ষ নেতৃত্ব এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। আজকে রাজ্য সরকার যে অসহিষ্ণুতা দেখিয়েছে, টিচারদের ওপর যেভাবে নৃশংসভাবে লাঠিপেটা করা হয়েছে কসবায় এবং বিভিন্ন জায়গায়, এবং গন্ডগোল শুরু হয়েছে বারাসাতে, এই যে খবর আমরা মিটিং করে বেরোনোর সময় পেলাম, তার পরিপ্রেক্ষিতে আমরা মনে করছি যে আর এই ভদ্রজনচিত আচরণ করে কোনো লাভ নেই। এই যে রাজনীতির ঊর্ধ্বে উঠে বিষয়টাকে সমাধান করার কথা বলেছিলাম, সেটা কিন্তু যদি শিক্ষকদের ওপর লাঠি চালনা করা হয়, পুলিশ নৃশংসভাবে লাঠি চালায়, তাহলে বুঝে নিতে হবে যে প্রশাসনের সদিচ্ছা নেই। যে সদিচ্ছা আমরা দেখিয়েছিলাম সেই সদিচ্ছার ভয়ঙ্কর অভাব বা তার একেবারে অনুপস্থিতি। এই পরিস্থিতিতে আমরা মনে করছি যে বিকাশ ভবনে মাননীয় শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করে এই চিঠি জমা দেওয়া সম্পূর্ণ বাতুলতা। এই চিঠি জমা দিতে আমরা আর বিকাশ ভবনে যাব না। আমরা পুলিশের এই লাঠি চালনার তীব্র নিন্দা করছি। এবং আজকে পশ্চিমবঙ্গের ইতিহাসে, বাংলার ইতিহাসে আজকের দিনটা কালো দিন হিসেবে চিহ্নিত থাকবে, যেখানে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের উপর একে তো সরকার চুরি করেছে, তারপর শিক্ষক শিক্ষিকাদের উপর এই আচরণ আমরা মেনে নেব না। ভারতীয় জনতা পার্টি রাস্তায় নামবে এবং প্রত্যেকটা লাঠির হিসেব হবে। আজকে আমরা দেখেছি যে সেন্সিটিভ জায়গায় মহিলাদেরকে আঘাত করা হয়েছে, পুলিশ উদ্দেশ্য প্রণোদিতভাবে লাঠিচার্জ করেছে। প্রসঙ্গত, যোগ্য এবং অযোগ্যের পৃথকীকরণ করে দিতে না পারায় প্রায় 26,000 শিক্ষক এবং শিক্ষাকর্মী সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি হারিয়েছেন। এবার নিজেদের যোগ্য বলে দাবি করে আন্দোলনে সামিল হলেন চাকরিহারা শিক্ষকদের একাংশ। এই দিনের এই বিক্ষোভ সামাল দিতে আগে থেকেই প্রস্তুত ছিল বিশাল পুলিশ বাহিনী।
তবে কসবার এদিনের ঘটনার জল এখন কতদূর গড়ায় সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।